বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। উনি একজন নারী ছিলেন। আমি বিশ্বাস করি ওনার চেয়ে, উনি নারী না, ওনার চেয়ে জনপ্রিয় মানুষ এই বাংলাদেশে হয়েছে কিনা হবে কিনা জানা নেই। উনিও কিন্তু একজন মহিষী নারী ছিলেন। তাই আপনারাও নারী মানে শক্তিশালী দেশ, শক্তিশালী সমাজ। ইনশাআল্লাহ আগামী দিনে নারীর ক্ষমতায়নে সুন্দর একটি বাংলাদেশ হবে। আমরা আমাদের এই সামাজিক প্রতিবন্ধকতা, এটা নিঃস্ব অল্প কিছু লোকে, আমরা যাদেরকে দিয়ে এই ধর্ম, ইসলাম ধর্ম পালন করি, সৌদি আরবিয়া যা দেখেন, মেয়েরা দোকান করতেছে, মেয়েরা ব্যবসা করতেছে। মুসলিম কিছু সমাজের লোক আছে, তারা এই বন্ধকতা সৃষ্টি করছে। আমি বিশ্বাস করি, আমি আগে বলেছি, আমার লিডার, আমার শিক্ষক, তার কাছ থেকে দেখেছি, শুনেছি। আগামীতে যদি উনি ক্ষমতায় দিতে পারেন, উনি যদি সংসদ সদস্য সভা থেকে নির্বাচিত হন, আমি বিশ্বাস করি উনি নারী উদ্যোক্তাদের দিয়ে কাজ করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাস করেছে 93-তে আমাদের বিয়ে হয়। আমার একটি সন্তান 96-এর ডিসেম্বরে যে আমেরিকা আছে, আর একটি সন্তান 2004 সালে জন্মগ্রহণ করেছে। সে সেকেন্ড ইয়ারে পড়ছে, অনার্স। সেও কিন্তু আমার এখন ব্যবসা প্রতিষ্ঠান থাকে, আমি দেখতে পারি না। এবং আমাদের অনেক জমি আছে, এগুলো কিভাবে ভাড়া দেওয়া যায়, কি করা যায়, এগুলো তার দায়িত্ব দিয়ে দিচ্ছি, কারণ আমি তো জনগণকে নিয়ে ব্যস্ত আছি। এখন আমি পারলাম না, কিন্তু আমি কথা দিচ্ছি ইলেকশনের পরে আরো বড় একটা গ্যাদারিং, যেমন এখানে আজকে কিন্তু আমি আশা করেছিলাম আরো কিছু হয়তো মহিলা 200+ হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। যাই হোক, আমরা ইলেকশনের পরে এরকম একটি বড় ইয়েতে আমার ওয়াইফকে নিয়ে আসবো। আমি না বলে পারছি না, আমার ওয়াইফকে নিয়ে 2-3টা মজার স্মৃতিচারণ করি। এখন তো সামনে নাই, এখন এগুলো বলা যাবে, তার সামনে হয়তো বলতে সাহস পেতাম না। ঠিক আছে, কিন্তু অভ্যাস না, আমি অনেক সময় অনেক ঘরোয়া কথা, মজার কথা, কিছু কিছু স্মৃতিচারণ আমি বই লিখে ফেলি। আমাদের ব্যক্তিগত জীবন বলে কি কিছু নাই? তা আমি তাকে মজা করে বললাম, শুনো, আমার লেখাপড়া শিখছি, আমার মাথায় একটা ভালো বুদ্ধি আছে, তুমি বইয়ের কোথাও বুঝতে পারবে না 500 টাকাতে আমরা কি করছি, আমি কোথাও এসব দেখি নাই, মনে রাখবো। বলে ফাইটাই পাঠাও, তুমি আমাকে কোন কথা কি উত্তর দিচ্ছ? আমার খুব শখ হলো ওই বয়সটা কমায় রাখার জন্য চুল এগুলা সাদা টাদা হয়ে গেলে একটু কালো টালো করে রাখি, যাতে বয়সটা কম দেখে। যে রহমান যে গল্পটা বললো, হ্যাঁ, তারপর পেটটা বেড়ে গেলে কয়েকদিন না খেয়ে থেকে পেটটা কমানোর চেষ্টা করি, কিন্তু এটি চালাইতে পারিনি। আমি সব খাওয়া দাওয়া ব্যবস্থা করে যে এগুলা